নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। বারুইপুরে অশান্তি গণপিটুনিতে ধৃত বেড়ে 36। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম বারুইপুরে। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেললাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই 20 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রাতভর তল্লাশিতে পুলিশের জালে এবার আরও 16। মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় ধৃতদের। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে এই অশান্তির ঘটনায়। এর মধ্যে তাহলে 36 জন গ্রেফতার হলো। কোথা থেকে গ্রেফতার হলো, এরা কারা, এদের কি ভূমিকা ছিল? দেখো, অধিকাংশই সূর্যপুর এলাকার বাসিন্দা এবং এর বাইরে একাধিক লোককে চিহ্নিতকরণ করা হয়েছে যারা এলাকার না। মগরাহাট, জয়নগর এবং তার সঙ্গে বারুইপুরের বেশ কিছু অংশের মানুষজন যারা শুধু অশান্তি পাকানোর জন্যই ওই জায়গায় এসেছিল, তাদের মুভমেন্ট এবং তাদের যে ওই দিনের ঘটনার সঙ্গে যেভাবে তাদের দেখা গিয়েছে, সেখানে যে একটা ঘটনার প্রতিবাদ করতে এসছে সেটা কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না তদন্তকারী আধিকারিকদের। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ এবং সংবাদ মাধ্যমে উঠে আসা যে ফুটেজ, সেই ফুটেজ দেখেই তাদেরকে চিহ্নিত করেছে পুলিশ। এবং গতকাল পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাসের নেতৃত্বে একটি যে বিশাল পুলিশ বাহিনী, তারা বের হন, এলাকায় তল্লাশি চালান। রাতভর তল্লাশিতে 16 জন এবং গতকাল প্রায় 22 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এই পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে 200 জনকে চিহ্নিতকরণ করা হয়েছে, যার মধ্যে 36 জনকে দুদিনে গ্রেপ্তার করা হলো এবং আগামী দিনেও এই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অর্থাৎ অর্পণ, 36 জন গ্রেফতার হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন 200 জনকে চিহ্নিত করা হয়েছে, তাহলে বাকিদের খোঁজেও কি তল্লাশি চলছে এখনো? দেখো, দুটি টিমে ভাগ করা হয়েছে, যাদের মাথায় রয়েছে অ্যাডিশনাল এসপি এবং অ্যাডিশনাল এসপির তিনি এই দুটি টিমকে কন্ট্রোল করছেন, যারা রাত্রে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে এবং দিনেরও একটা টিম করা হয়েছে। দিনের বেলায় তারাও কিন্তু এলাকায় এই তল্লাশি চালাবেন এবং যাদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, কোনো রকম রেয়াত করা হবে না, সেটা পরিষ্কার করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্স নীতি, যেখানে বিশেষ করে এই হামলার মতো ঘটনা, তুমি জানলে যে এক পুলিশ কর্মী তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতার হাসপাতালে। সিআরপিএফ এর ওপরে হামলা, রেলের সম্পত্তি নষ্ট, রেল অবরোধ এবং তার সঙ্গে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, অবশ্যই এই ঘটনাক্রম একটা দুর্ঘটনা নিয়ে, যেখানে দেখা যাচ্ছে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই 36 জন গ্রেফতার হয়েছে, বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। আগেই বারুইপুরে গিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছে, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে
তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। গুন্ডাদের ভুগতে হবে, শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে তার উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তার।